আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, বিএসএ চুয়াডাঙ্গা সরকারি কলেজ অর্থনীতি বিভাগ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে ধারাবাহিক ভিডিও চলছে সেই ভিডিওর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছি কিংবা যারা এইচএসসি ইন্টার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ছি সবার জন্য কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আইসিটি বিষয়ে নিয়মিতভাবে ধারাবাহিক ভিডিও আমরা আপলোড করছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবা। বিশেষ করে যারা এবারে এইচএসসি পরীক্ষার্থী আছো 2024 সালে, তাদের কিন্তু 30 জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আইসিটি সাবজেক্টের জন্য এবং অর্থনীতি বিষয়ের জন্য। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদেরকে বলে রাখি, তোমরা আমাদের পেজটিকে একটা ফলো দিয়ে রাখতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এতে কিন্তু আমার যেমন উপকার হবে এবং তোমাদেরও কিন্তু অনেক উপকারে আসবে। যেহেতু আমরা আইসিটি বিষয়ে একেবারে সব সব সমস্যার সমাধানে কিন্তু আমরা করার চেষ্টা করি। আমাদের আইসিটি সাবজেক্টে যে সাবজেক্টগুলো রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে আইসিটি বিষয়ে 1 থেকে 5 পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সমস্যার সমাধানের ভিডিওগুলো কিন্তু আপলোড করছি। তোমরা কিন্তু আমাদের সঙ্গেই থাকো। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2024 সালে, তাদেরকে জানাই রাখি, আমরা যে ধারাবাহিক ভিডিও আপলোড করছি সেই ভিডিও যে এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন নামে যে অধ্যায়টি রয়েছে আইসিটি বইয়ের 4র্থ অধ্যায়, এই অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ উদ্দীপক একটি আসবেই, একসেট সৃজনশীল কিন্তু এই অধ্যায় থেকে পাবাই। সেই সৃজনশীলটি হতে পারে, একটা উদ্দীপক হতে পারে এইচটিএমএল করতে, কিংবা একটা উদ্দীপক হতে পারে ওয়েব ডিজাইন থেকে। তোমরা কিন্তু একসেট সৃজনশীল প্রশ্ন এখান থেকে পাবাই এবং ক খর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই ভিডিওগুলো কিন্তু আমরা আপলোড দিব। আমরা কিন্তু আমাদের ব্যাচে শীট দেওয়া শুরু করছি, সেই শীটগুলো কিন্তু তোমরা চাইলেও সংগ্রহ করতে পারো। আবার বলে রাখি, এই অধ্যায় থেকে কিন্তু অনেক বহু নির্বাচনী প্রশ্ন চলে আসে এই অধ্যায়টি, তাই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2024 সালের জন্য, তাদের জন্য বলে রাখি, তোমরা আমাদের ভিডিওগুলো মিস করবে না, ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। তো আমরা বলেছি যে একসেট সৃজনশীল যে আসবে, সেই একসেট সৃজনশীলে তোমাদের এইচটিএমএল থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে, তাহলে এইচটিএমএল কোডিংটা তোমরা কিভাবে করবে আমি কিন্তু শিখাইছি। আচ্ছা, এইচটিএমএল কোডিং কেন করি আমরা? আমরা জানি আমাদের যে কোনো ওয়েবসাইট, সেটা শিক্ষাগত ওয়েবসাইট হতে পারে, ব্যবসায়িক ওয়েবসাইট হতে পারে, পার্সোনাল কোনো ওয়েবসাইট হতে পারে, সেই ওয়েবসাইটে যে কোনো কন্টেন্ট, যে কোনো লেখা, যে কোনো ছবি, যে কোনো ভিডিও যদি আমরা অ্যাড করতে চাই, তো আমরা যদি সেটা প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এইচটিএমএল কোডিং করা লাগবে। আচ্ছা, এখন এইচটিএমএল কোডিং কিসের মাধ্যমে করা হয়? আমরা বলেছিলাম ট্যাগের মাধ্যমে এইচটিএমএল কোডিং করানো হয়। তো এইচটিএমএল যে ট্যাগের মাধ্যমে কোডিং করা হয়, সেই ট্যাগ কিন্তু দুই প্রকার। আমরা গত পর্বে ভিডিওতে আলোচনা করে আসছি, ট্যাগ হচ্ছে দুই প্রকার, এমটি ট্যাগ আর কন্টেন্ট ট্যাগ। যে ট্যাগের স্টার্টিং আছে, এন্ডিং আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে, শুরু আছে, শেষ আছে, সেটা হচ্ছে কন্টেন্ট ট্যাগ। আমরা বেশিরভাগই কন্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। আর যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, অর্থাৎ স্টার্টিং আছে, ক্লোজিং নাই, ওপেনিং আছে, এন্ডিং নাই, সেটাই হচ্ছে এমটি ট্যাগ। আমাদের এইচএসসি আইসিটি এমটি ট্যাগের ব্যবহার খুবই কম। যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বলে রাখি, তোমাদের পরীক্ষায় এখান থেকে যে ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসে, তার কিন্তু বেশিরভাগই কিন্তু 70 থেকে 80% চলে আসে এই ট্যাগ থেকে। কি রকম প্রশ্ন আছে? যে একটা বহু নির্বাচনী প্রশ্নে তোমাকে বলতে পারে যে নিচের কোনটি এমটি ট্যাগ। এখন তুমি যদি জানো যে নিচে কোনটি এমটি ট্যাগ, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আমরা আমাদের যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওতে কিন্তু সব ট্যাগের নিয়ে আলোচনা করব বলেছি। আমরা 31 থেকে 32 ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগগুলো আলোচনা করলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমরা কিন্তু বুঝতে পারবা কোনটা কি ট্যাগ। দেখা গেল তোমাদের প্রশ্ন চলে আসলো যে নিচে কোনটি এমটি ট্যাগ। আমরা বলেছি কি, ইন্টারমিডিয়েটে এমটি ট্যাগ অল্প কিছুর ব্যবহার আমরা করেছি, যেমন বিয়ার একটা এমটি ট্যাগ, ব্রেক লাইন। আমরা কিন্তু গত পর্বের ভিডিওতে কিন্তু বিয়ার নিয়ে আলোচনা করেছি, যেটা এক লাইন থেকে আরেক লাইনে যাইতে সাহায্য করে। বিয়ার একটা এমটি ট্যাগ, যেটাকে শুরু আছে শেষ নাই, আমরা কিন্তু ব্যাপক আলোচনা করেছি। আরো একটি ট্যাগ আছে ইমেজ ট্যাগ, যেটাকে সংক্ষিপ্ত আইএমজি বলা হয়। এই আইএমজি ট্যাগটাও কিন্তু একটা এমটি ট্যাগ, যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই। যদি অপশনের ভিতরে বিয়ার কিংবা ইমেজ ট্যাগ পেয়ে যাও, অবশ্যই টিক মেরে দিবা। যদি প্রশ্নে আসে যে নিচের কোনটি কন্টেন্ট ট্যাগ, তোমার অপশনে অনেক কিছু থাকতে পারে। তুমি যদি জানো যে এইটা একটা কন্টেন্ট ট্যাগ, যেটাকে শুরু আছে এবং শেষ আছে, তাহলে কিন্তু এটাকে টিক মেরে দিলে তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখা গেল আমি আলোচনা করেছি গত পর্বের ভিডিওতে যে বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, আন্ডারলাইন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, আই ট্যাগ, ইটালিক ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো সবই কিন্তু কন্টেন্ট ট্যাগ, বেশিরভাগই এগুলো হচ্ছে কন্টেন্ট ট্যাগ। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2024 সালে, তাদের জন্য কিন্তু আমি স্পেশাল কিছু ভিডিও তৈরি করব। নেক্সট ভিডিওতে স্পেশাল কিছু ভিডিও তৈরি করতে চাচ্ছি। তোমরা কিন্তু আমাদের ভিডিও যদি ফলো করো, তোমাদের কিন্তু অল্প সময়ের জন্য ভালো ধরনের একটা প্রস্তুতি কিন্তু তোমরা নিতে পারবা, আমি আশা করি। যারা পরীক্ষার্থী আছো, সৃজনশীল কিংবা বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবা, যদি তোমরা আমাদের ভিডিওটি দেখো এবং আমাদের পেজটিকে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব কিংবা এটা ফলো করে দাও। তো আমি আমাদের ধারাবাহিক পর্বের আজকে এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন পর্বের আজকে হচ্ছে পঞ্চম পার্ট। আমরা ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম, বলেছিলাম যে এইচএসসি আইসিটিতে যতগুলো ট্যাগের প্রয়োজন 31 থেকে 32টা ট্যাগ আমি সবগুলো তোমাদের শিখিয়ে দেবো। আমি কিন্তু গত পর্বে তোমাদের বিয়ার ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম,
শেষ করে দিয়েছিলাম, 4টি ট্যাগের আলোচনা হয়েছিল, আজকে 5 নম্বর ট্যাগ। তো আজকে কি ট্যাগ শিখবো? আজকে নতুন কিছু শিখতে মিলবে। আজকে শিখতে পারবে হচ্ছে সাব ট্যাগ এবং সুব ট্যাগ, যে কোনো একটি ট্যাগ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবা এবং পেজটিকে একটা ফলো করে দিবা। তো আজকে আমরা শিখবো হচ্ছে আজকে 5 নম্বর ট্যাগ। আজকে শিখবো, প্রথমেই শিখে আসি সাব ট্যাগ, এসইউবি সাব ট্যাগ। তো সাব ট্যাগ কি জিনিস? সাবের ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবের ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবটা কখন ব্যবহৃত হয়? আমরা বলেছি যে আমাদের ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট, কোনো লেখা অ্যাড করার জন্য HTML কোডিং করা হয়। তো আমরা আজকে শিখছি কোডিং কিসের মাধ্যমে করা হয়? ট্যাগের মাধ্যমে। তো সাব ট্যাগটা কিভাবে কি কাজে লাগে আমি বলি। যদি কোনো উদ্দীপকে দেখি, বলো একটা উদ্দীপক ঠিক এরকম আছে H2SO4। আমরা জানি এটা সালফিউরিক অ্যাসিডের একটা বৈজ্ঞানিক সংকেত বা বৈজ্ঞানিক নাম, আমরা কিন্তু জানি। তো H2SO4 এইটা যদি উদ্দীপকে থাকে, তাহলে এই লেখাটাই তোমার ওয়েবসাইটে শো করানোর জন্য কিভাবে কোডিং করতে হবে? অবশ্যই এই সাব ট্যাগের ব্যবহার করতে হবে। কেন সাব ট্যাগের ব্যবহার করতে হবে? খেয়াল করে দেখো, H2SO4, HSO, এই তিনটা স্বাভাবিক আছে, বাট এই 2 এবং 4 এরা কিন্তু বেজ আকারে আছে, ভিত্তি আকারে আছে। আমরা যারা আইসিটি স্টুডেন্ট তারা কিন্তু আমরা বেজ সম্পর্কে অবগত আছি। বেজ কোথায় থাকে? বেজ কিন্তু নিচে থাকে, ভিত্তি আকারে থাকে। দেখো এইচ এর বেজ আছে 2, আবার ওর বেজ আছে 4। আমরা বেজ, পাওয়ার এগুলো সম্পর্কে কিন্তু সবাই জানি। পাওয়ার কোথায় থাকে? পাওয়ার শব্দের অর্থ হচ্ছে সূচক। সূচক কিন্তু কোনো চলকের মাথার উপরে থাকে, আর বেজটা থাকে কিন্তু নিচে। দেখো H2টা বেজ আকারে আছে এবং ওর পরে 4টাও কিন্তু বেজ আকারে আছে। তো আমরা এই উদ্দীপকের কিভাবে সমাধান করতে পারি? দেখো, আমরা জানি HTML এর একটা বেসিক গঠন আছে। প্রথমে HTML দিয়ে শুরু করতে হয়। তো শুরু করি, HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, ডট ডট দিয়ে টাইটেল ক্লোজ করতে হয়, তারপরে হচ্ছে হেড ক্লোজ করতে হয়, তারপরে বডি স্টার্ট করতে হয়। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করে দিয়েছি, বডির ভিতরে আমরা যা করব, যা লিখবো, তাই কিন্তু আমার ওয়েবসাইটে শো করবে। আমার উদ্দীপকে কি আছে? H2SO4। তো বডির ভিতরে আমরা কাজ শুরু করি। এইচটা স্বাভাবিক আছে, এইচটা আমি স্বাভাবিক রাখলাম। এখন দেখতে পাচ্ছি 2টা হচ্ছে বেজ আকারে আছে। আমি কি বললাম? সাবট্যাগ কখন ইউজ করা হয়? যখন দেখবা উদ্দীপকের কোনো জিনিস, কোনো লেখা, কোনো কন্টেন্টে কোনো কিছু বেজ আকারে আছে, সেই বেজটা উল্লেখ করাতে, সেই বেজটা ফুটিয়ে তোলার জন্য সাবট্যাগ বা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়। তো দেখো 2টা যেহেতু এইচ এর বেজ আকারে আছে, এইচটা স্বাভাবিক আছে, এইচটা স্বাভাবিক রেখেছি। এবার 2টা যেহেতু বেজ আকারে আছে, তাই আমি সাব ট্যাগ লিখবো, লিখে 2টা লিখবো এবং সাব ট্যাগ ক্লোজ করে দিব। মনে রাখবা, সাব কিন্তু একটা কন্টেন্ট ট্যাগ। আমি কি বলেছি? যেটাকে শুরু আছে শেষ আছে সেটাই হচ্ছে কন্টেন্ট ট্যাগ। সাব ট্যাগ দিয়ে 2 লিখেছি, সাব ট্যাগটা ক্লোজ করেছি, তাই সাব একটা কন্টেন্ট ট্যাগ। এরপরে দেখো এসও স্বাভাবিক আছে, স্বাভাবিক রাখলাম। 4টা আবার বেজ আকারে আছে, নিচে আছে, তাই তোমাকে আবারও সাব ট্যাগ দিতে হবে, 4 লিখতে হবে এবং দেন সাব ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের উদ্দীপকে যা ছিল, উদ্দীপক পুরোটাই লেখা কমপ্লিট। আমরা এখন যদি এভাবে লিখে বডিটা ক্লোজ আর HTML ক্লোজ করে দিই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটের পেজে এই লেখাটা শো করবে। এখন আমাদের নিয়ম মতো আমরা বডিটা ক্লোজ করব এবং HTML ও ক্লোজ করে দিব। তো দেখো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ট্যাগ শিখে ফেললাম, সেটা হচ্ছে সাব ট্যাগ। যার ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট। কোনো কিছু বেজ আকারে থাকলে, কোনো কিছু ভিত্তি আকারে থাকলে, সেটার সমাধানের জন্য কিন্তু আমাদের সাব ট্যাগ ইউজ করা হয়। তোমরা ভিডিও পজ করে কিন্তু এটা নোট করে ফেলতে পারো। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে এইচএসসি ব্যাচ 2024 এর জন্য আলাদা কিছু নিয়ে, নতুন ভালোভাবে যাতে প্রস্তুতি নিতে পারে তারা, সেই ধরনের কিছু নিয়ে নতুন ভিডিও করব। আমাদের সাথেই থাকুন, পেজটিকে ফলো করে দিন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।